কেমন আছেন সবাই? আমি বেশ ভালো আছি এই মুহূর্তে, তবে অনেক ব্যস্ত আছি। আমার 5 নাম্বার বোন আসছে বাবার বাড়িতে আমিও আসছি, আমার মেজো বোন আসছে, আমার ছোট বোন আছে। 4 বোন এক জায়গা, 2 জন নাই। আমি এখন রান্নাঘরে ব্যস্ত আছি, সবার জন্য পাস্তা রান্না করতেছি। এই যে পাস্তা, আমি বড় বলে কথা হচ্ছেন, সবাই ঘরে বসে আছে আর আমাকে পাঠাইছে রান্না করে। আমি তাদের জন্য এই যে গরমের মধ্যে পাস্তা রান্না করতেছি, রান্না করে সবাইকে বাটিতে বেড়ে বেড়ে দিয়ে খাওয়াবো। রান্নাটা করি, প্রায় শেষ। এখন রান্নাটা শেষ করে তাদেরকে খেতে দেব। আর 2জনকে অনেক অনেক বেশি মিস করতেছি, তারা 2জন নাই, তারা তো আমার ব্লগ দেখবে আর তাদের জন্যই এই ভিডিওটা করা। তারা দেখবে আর লুচির মতো ফুলবে। হ্যাঁ, এই যে দেখেন আপনারা 2জন, আমি পাস্তা রান্না করতেছি। এখন আমরা 4 বোনে আরাম করে বসে বসে একসঙ্গে আড্ডা দিতে দিতে পাস্তা খাবো। আপনারা শ্বশুর বাড়িতে থাকেন, আমি তো ভিডিও করতেছিলাম আর বক বক করে কিছু বলতেছিলাম, তাই শুনে মনে হয় ওই যে মেজোরা নিয়ে আসছে, বুঝছেন? আমার এখন রান্না প্রায় শেষ, এখন আসছে শেষ মুহূর্তে একটু গোটাগুটি দিতে। আরে লাস্টে যে গুটে, হ্যাঁ, তারই নাম হয় হলো রাধে। সেই হলো রাধে। আমি কষ্ট করে গরমের ভিতরে পেঁয়াজ কাটছি, সেদ্ধ করছি, রান্না করছি, সব করছি। এখন ওই যে দেখেন আমার মেজো বোন আসছে একটু গোটা দিতে। আজকে 4 বোন এক জায়গা, কি আনন্দ। আর 2জন নাই, একটু জোরে বল। মিস ইউ লাবণ্য দাস, মিস ইউ। তারপরে হলো পিঙ্কি দাস। পিঙ্কি দাস, লাবণ্য দাস। এই না, যা, লাবণ্য দাসের সাথে আমার কথা নাই। লাবণ্য দাসের সঙ্গে আমি কথা বলি না, রাগ হয়েছি। এই তো না, তোর শ্বশুর এখন আমার এই মুহূর্তে সামনে আছে 5 নাম্বার জন, কিন্তু তাকে দেখানো যাবে না। আমার পাস্তার গ্রানে আমার মেয়ে যেমন বড় ছেলে আসছে। তুমি কি পাস্তার গ্রান পাইছো? তোমার তো আসার কথা ছিল না। আমি মুরগির গিলান পাইছি কে? মুরগির জামাই বাবু, মাংসের গিলান না, এই যে বদি মুরগির গন্ধ। কি একটা অবস্থা, আমার গায়ে মুরগির গন্ধ নাকি? আমি গরমে রান্না করছি তাই ঘামে। আমার মেয়ে বোনের বড় ছেলে আসছে। হ্যাঁ, আমার পাস্তা রান্নার গ্রানে একটু পাস্তা রান্না করতে এসে ভিডিওতে কি বা বললাম। এক পাস্তা আমরা কয়জনে রান্না করলাম আপনারা দেখেন। এক পাস্তা আমরা 3 বোনে মিলে রান্না করলাম। আমার মেজো বোন কিছু সময় নাড়াচাড়া করছে, আবার এই যে দেখেন এখন 5 নাম্বার জন্য আসছে, মানে একটা পাস্তা নিয়ে 3 বোনের যুদ্ধ চলছে। বিধি, তুই বাকি রইলি কি জন্য? তুই একটা নাড়া দিয়ে যা। আমি একটু ভিডিওতে বলতেছিলাম যে আমি বড়, আমি একা একা রান্না করলাম, সব কটা ওই জায়গা থেকে শুনে চলে এসেছে। মানে আমি যে একা রান্না করছি এটা হবে না, ওরা সবাই মিলে চলে এসেছে। কষ্ট করে রান্না করবো, আমরা খাবো, এটা তো মানে না জানে না, আমরা সবাই চিন্তা করছেন? আচ্ছা, তাহলে এখন আমি ঘরে গেলাম, এরপরের দায়িত্ব তোমার, বাইরেটা নিয়ে আসো। যাই আমি ঘরে যাই বসি। অনেকদিন পর আমরা সবাই একসাথে। এই যে এই যে এই যে এই যে এই কেমন হয়েছে বলো? আমি একা রান্না করছি, আমরা 3 বোনে মিলে এক পাস্তা রান্না করছি, সবাই একসাথে। আর 2জন নাই, পাগনা পাগনি সবাই নাই, মাত্র কয়েকজন। এই যে তাকান, দেখছেন কতগুলো করে খায়। মা বাবা, আমরা 4 বোন, আমার 2 ছেলে, এই যে আমার মেজো বোনের বর, আমার ছোট বোনের শাশুড়ি আছে ঘরে, সবাই একসাথে। 2জন নাই, তাদেরকে অনেক মিস করতেছি। আপনারা ভিডিওটা দেখেন মন দিয়ে, 2জনে কষ্ট পাইয়েন না। সাথী দাসকে কিছু বলো। আরে সাথী দাসের বাটিটা মিস। দাঁড়াও, অপেক্ষা করো। ও, কাঁঠালটা ভালো, রস খাজা আছে। ও, এই কাঁঠালটা ভালো মিতুল, এই রস খাজা কাঁঠাল আমার অনেক প্রিয়। আরে রস খাজা কাঁঠাল আমার বেশি ভাই, তুমি কি খাও? অনেক স্বাদ। মা দেখি দেখি, মা ঠান্ডা দাও তো। একদম রস খাজা কাঁঠাল। বিতি খা, বিতি এই রস খাজা কাঁঠালটা পছন্দ করে। কি অনেক স্বাদ। আমি কাঁঠালটা ছোট কিন্তু অনেক স্বাদ। ভাগ্যিস দীপক খাইতে চাইলো। আমার মেয়ে বোনের বর বলছে, বর্দি বাবা কাঁঠালটা আনছে, ভাঙেন সবাই মিলে খাই। তা ভাঙলাম, আসলে অনেক স্বাদ। সিদ্ধি খা, মা খাও। আমি দুটাই তুই খা। কাঁঠালটা ছোট কিন্তু স্বাদ খাইতে অনেক।
এই রস কাঁচা কাঁঠালটা আমি পছন্দ করি। আমার বাবা 60 টাকার কাঁঠাল একেবারে মধুর মতো খাইলাম আমরা সবাই। দীপক কেমন খাইলা কও? দেখেন কি অবস্থা, কাঁঠালের বিচি ছাড়াই দিয়ে তারপরে খাওয়াইতে হয়। বাবা হ্যাঁ। জামাই কাঁঠাল চেয়ে খাইলো শ্বশুর বাড়ি এসে, দেখছেন অবস্থা। আমাদের আজকের মতো আড্ডা শেষ। ওই যে চলে যাচ্ছে আমাদের মেজো রানী, এখন আমিও চলে যাব। আবার টাটা দাও। ওনারা চলে যাচ্ছে, এখন আমি চলে যাব আমার বাসায়। আজকের মতো এখন পরিবেশ ঠান্ডা, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।